যে আমরা মাসে একদিন টাকা ট্রান্সফার করব, এই ধরনের বড় অনুষ্ঠান হবে না, কিন্তু প্রত্যেক মাসেই আপনারা টাকা পেয়ে যাবেন অ্যাকাউন্টে। নমস্কার, এসকেআর অনলাইন ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। 1 জুলাই 2026-এ আশা করি প্রায় অনেকেই তোমরা 3000 টাকা করে অ্যাকাউন্টে পেয়েছো এবং অনেক প্রার্থী কিন্তু এই 3000 টাকা পায়নি। তারা কি পরের মাসে টাকা পাবে কি না এবং তাদের করণীয় কী আছে প্রত্যেকটা বিষয়ে তোমরা ভিডিওতে জানতে পারবে। এবং রাজ্যের মুখ্যমন্ত্রী জানিয়েছেন প্রতি মাসে একদিন করে টাকা পাঠানো হবে, প্রতি মাসে একদিন করে টাকা পাঠানো হবে, তবে আনুষ্ঠানিক কোনো কর্মসূচি হবে না, যেটা 1 জুলাই আমরা দেখেছিলাম। তো ভিডিওটা সম্পূর্ণ দেখো। যারা এই 1 জুলাই 2026-এ টাকা পায়নি তাদের করণীয় কী আছে, তাদের কি করতে হবে এবং তারা কবে টাকা পাবে, তারা পরের মাসে টাকা পাবে কি না এবং পরের মাসে কারা কারা টাকা পাবে, প্রত্যেকটা বিষয়ে তোমরা এই ভিডিওতে জানতে পারবে। যারা জুলাইয়ে টাকা পাওনি তো ভিডিওটি সম্পূর্ণ দেখো। এবং টাকা না পাওয়ার কি কি রিজন, অর্থাৎ কি কি কারণে টাকা দেওয়া হয়নি, কি কি কারণে বাতিল করা হয়েছে, ফর্ম আদৌ কি বাতিল হয়েছে কিনা সেগুলো কি করে জানবে এবং বাতিল হলে করণীয় কী আছে, প্রত্যেকটা বিষয়ে তোমরা জানবে। অন্নপূর্ণা যোজনার জন্য ফর্ম ফিল আপ স্টার্ট হয়েছিল মে মাস থেকে। মে মাসের শেষ সপ্তাহ অর্থাৎ লাস্ট উইক থেকে আবেদন প্রক্রিয়া স্টার্ট হয়েছে। এবং জুনের ডেটা যেটা আমরা দেখতে পেলাম যে যেখানে বলা হয়েছে 1,60,00,000 আবেদনকারী আবেদন করেছে, এটা শুধুমাত্র মে এবং জুনের ডেটা। এবং এই 1,60,00,000 মধ্যে টাকা পেয়েছে 1,30,00,000 এবং যাচাইয়ের পর বাতিল হলো 26 লক্ষ। এবং 26 লক্ষের মধ্যে কিন্তু অনেক কিছু ব্যাপার আছে, তো ভিডিওটি দেখো, বিস্তারিত তথ্য আমি তোমাদের ভিডিওতে জানাবো। এবং এই যে 1,60,00,000 আবেদন করেছে অনলাইন অফলাইন মিলে, পাশাপাশি জনকল্যাণ শিবির থেকে 8,15,000 ফর্ম জমা হয়েছে এবং এই 8,15,000ই কিন্তু তারা টাকা পেয়েছে। এবং 1,60,00,000 শুধুমাত্র মে এবং জুনের ডেটা, জুনের লাস্ট উইকের আগের ডেটা, বোঝা গেল, এটা কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে। জুনের লাস্ট উইকের আগের ডেটা এবং 26 লক্ষ প্রার্থী কিন্তু এখানে টাকা পায়নি। তো ভিডিওটি দেখো, যারা টাকা পায়নি 26 লক্ষের মধ্যে যাদের নাম আছে তাদের করণীয় কী আছে, তারা কবে টাকা পাবে, তাদের করণীয় কী আছে, কি করলে তোমরা পরের মাসে টাকা পাবে, অনেকেরই প্রশ্ন। তো ভিডিওটি দেখো, আশা করি কোনো প্রশ্ন কিন্তু তোমাদের থাকবে না এই ভিডিওটা দেখার পর। তো প্রথমে আমি তোমাদের জানাচ্ছি ফর্ম বাতিল হওয়ার সবথেকে বড় বড় কারণগুলো তোমরা দেখে নাও। ফর্মে ভুল এবং অসম্পূর্ণ তথ্য দিয়ে যদি তোমরা ফর্ম ফিল আপ করে থাকো সেক্ষেত্রে তোমাদের ফর্ম বাতিল হয়ে গেছে এবং পরবর্তীতেও কিন্তু তোমাদের ফর্ম বাতিল হবে যদি তোমরা এখানে কোনো ভুল করে থাকো বা অসম্পূর্ণ তথ্য দিয়ে তোমরা ফর্ম ফিল আপ করে থাকো। যদি ভোটার লিস্টে নাম না থাকে সেক্ষেত্রে ফর্ম বাতিল হবে। এবং আবেদনকারীর নামের কোনো মিল নেই, আবেদনকারী নামের কোনো মিল নেই বা নামের যে স্পেলিং সেটা কিন্তু বিভিন্ন ডকুমেন্টসে বিভিন্ন থাকে, সেক্ষেত্রেও কিন্তু তোমাদের ফর্ম বাতিল হতে পারে। ধরো কোনো প্রার্থীর নাম শম্পা, আধার কার্ডে আছে SMPA এবং ভোটার কার্ডে আছে SOMPA, এই সমস্ত কারণেও কিন্তু অনেকের ফর্ম বাতিল হয়েছে। তো আশা করি বুঝতে পারলে। এরপরে আধারের সাথে ডকুমেন্টসের কোনো মিল নেই, আধার কার্ডে যেটা ডিটেলস আছে সেই ডিটেলস কিন্তু বাকি ডকুমেন্টগুলোতেও থাকতে হবে, নাহলেও কিন্তু ফর্ম বাতিল হওয়ার কিন্তু সম্ভাবনা সবথেকে বেশি। এবং অনলাইনের মাধ্যমে যারা অ্যাপ্লাই করেছো পার্ট নাম্বার এবং বিধানসভা কেন্দ্র যারা ভুল করেছো বা ভুল দিয়েছো তাদের ক্ষেত্রে কিন্তু ফর্ম বাতিল হয়েছে। এটা কিন্তু অবশ্যই একটা ইম্পর্টেন্ট। ভোটার লিস্ট পাশাপাশি পার্ট নাম্বার বিধানসভা কেন্দ্র অবশ্যই ইম্পর্টেন্ট। পাশাপাশি সঠিক ডকুমেন্ট না দিলে, যারা অফলাইনে আবেদন করেছো আননেসেসারি যদি তোমরা ডকুমেন্ট দাও যেটার প্রয়োজন নেই সেই সমস্ত ডকুমেন্টগুলো দিলে বা যেটার প্রয়োজন আছে সেটা দিচ্ছ না, তাহলে কিন্তু তোমাদের ফর্ম বাতিল হবে। ঠিক একইভাবে অনলাইনের ক্ষেত্রে কিন্তু সেম। অনলাইনে আপলোড করা ডকুমেন্ট তোমাদের স্পষ্ট নয়, যখন তোমরা ফটোটি ক্যাপচার করে আপলোড করেছো যদি সেখানে স্পষ্টভাবে তোমাদের নাম থেকে শুরু করে ঠিকানা, ডেট অফ বার্থ বা প্রত্যেকটা ডিটেলস সেখানে যদি ভিজিবল বা ভালো করে ক্লিয়ার বোঝা না যায় সেক্ষেত্রেও কিন্তু ফর্ম বাতিল হওয়ার সম্ভাবনা সবথেকে বেশি। পাশাপাশি পরিবারে চাকরিজীবী যদি থাকে সেক্ষেত্রে এবং পরিবারের উপার্জন যদি অনেক বেশি হয় সেক্ষেত্রেও কিন্তু ফর্ম বাতিল হবে। এই কয়টি মুখ্য কারণ, এই সমস্ত কারণেই কিন্তু ফর্ম বাতিল হয়েছে, এই সমস্ত কারণে ফর্ম বাতিল হয়েছে এবং পরবর্তীতেও বাতিল কিন্তু হবে। তো আশা করি বুঝতে পারলে। তো তোমাদের ফর্ম বাতিল হলো কি না, আর যদি বাতিল হয়ে যায় করণীয় কী আছে, যদি তোমরা পাওয়ার যোগ্য হও, যদি ফর্ম বাতিল হয়ে যায় সেক্ষেত্রে তোমরা কি করবে, যদি কোথাও ভুল করে থাকো সেটা সংশোধন কি করে করবে, প্রত্যেকটা বিষয়ে তোমরা ভিডিওতে জানতে পারবে। আমি এক এক করে প্রত্যেকটা বিষয় ক্লিয়ার করব। তো তার আগে একটা রিকোয়েস্ট, ভিডিওতে একটি লাইক করে দেবে আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। তো জানিয়ে রাখি, যারা এই প্রকল্পের জন্য যোগ্য প্রার্থী, এই প্রকল্পে যে সমস্ত ক্রাইটেরিয়াগুলো বলা হয়েছে সেই সমস্ত ক্রাইটেরিয়া যদি তোমাদের সাথে ম্যাচ করে তাহলে তোমরা এই প্রকল্পের জন্য যোগ্য। এবং যদি যোগ্য হয়ে থাকো সেক্ষেত্রে যে ভুলের কারণে তোমাদের অ্যাপ্লিকেশন বাতিল হয়েছে সেই ভুলটা তোমাদের সংশোধন করতে হবে। সেই ভুলটা সংশোধন করলেই কিন্তু তোমরা পরবর্তী মাসের জন্য টাকা পাবে। তো ভুল কী করে সংশোধন করবে এবং কি কি ডকুমেন্টস তোমাদের
থাকতে হবে, কি লাগবে সেটাও আমি তোমাদের জানাচ্ছি। তবে তোমাদের ভুলগুলো সংশোধন করতে হবে এবং কি ভুল আছে সেটা কি করে জানবে সেটাও আমি তোমাদের একটু পরে জানাচ্ছি। তো প্রথম কাজ হচ্ছে ভুলগুলো সংশোধন করা। সংশোধন হলেই তোমরা কিন্তু এই টাকাগুলো পরের মাস থেকে পাবে, যারা তোমরা পাওনি। এবং যারা জুনের শেষের দিকে আবেদন করেছে, যারা জুন মাসের শেষের দিকে আবেদন করেছে তাদের কিন্তু এখনও ভেরিফিকেশন হয়নি। তাদের ভেরিফিকেশন হলেই কিন্তু তারা পরবর্তী মাস থেকে টাকা পাওয়া শুরু করবে। তো যারা জুনের শেষের দিকে আবেদন করেছে তাদের কোনো চিন্তা নেই, তারা টাকা পাবে। তবে যারা জুনের প্রথম দিকে অ্যাপ্লাই করেও টাকা পায়নি তাদের কিন্তু ভুল আছে, সেই ভুলগুলো সংশোধন করতে হবে যদি তোমরা যোগ্য হয়ে থাকো সেক্ষেত্রেই। আর ভুল সংশোধন করার জন্য কি করতে হবে? ভুল সংশোধন করার জন্য তোমাদের এরিয়াতে যে বিডিও অফিসের আন্ডারে তোমরা বসবাস করো সেই বিডিও অফিসে তোমাদের কিন্তু যোগাযোগ করতে হবে। বিডিও অফিসে যোগাযোগ করতে হবে, বিডিও অফিসে তোমাদের যেতে হবে যদি টাকা না পেয়ে থাকো। আর বিডিও অফিসে অ্যাপ্লিকেশন নাম্বার, যারা অনলাইনের মাধ্যমে অ্যাপ্লাই করেছে, অ্যাপ্লাই করার সময় যে অ্যাপ্লিকেশন নাম্বার পেয়েছো সেই অ্যাপ্লিকেশন নাম্বার তোমাদের সঙ্গে নিয়ে যেতে হবে। পাশাপাশি যারা অফলাইনে অ্যাপ্লাই করেছে রিসিপ্ট কপি অথবা অ্যাকনলেজমেন্ট ফর্ম তোমাদের নিয়ে যেতে হবে। পাশাপাশি আধার কার্ড এবং ব্যাংকের পাসবুক তোমাদের নিয়ে যেতে হবে। তো এই কয়টি ডকুমেন্ট কিন্তু তোমাদের নিয়ে যেতে হবে। চাইলে তোমাদের প্রত্যেকটা ডকুমেন্ট নিয়ে যেতে পারো, তবে এই যে ডকুমেন্টগুলো দেখতে পেলে এগুলো কিন্তু তোমাদের অবশ্যই নিয়ে যেতে হবে। তো বোঝা গেল। এবং সেখানে তোমরা বিডিও অফিসে যখন যাবে সেখান থেকেই তোমাদের জানানো হবে যে তোমাদের ফর্মটি বাতিল হয়েছে কিনা এবং বাতিল হওয়ার কারণ কি, বাতিল হয়েছে কিনা সেটা জানতে পারবে। এবং কোথায় ভুল আছে, কোথায় ভুল তথ্য দিয়েছো বা কোন ভুলের জন্য তোমাদের ফর্ম বাতিল হয়েছে সেটা জানতে পারবে। এবং কিভাবে সংশোধন করবে সেটাও কিন্তু তোমরা সেখান থেকে জানতে পারবে। তো যারা টাকা পাওয়া নেই, চিন্তার কোনো কারণ নেই, এই সমস্ত ডকুমেন্ট নিয়ে তোমরা বিডিও অফিসে যোগাযোগ করো। কেন বাতিল হয়েছে কিনা, এবং যদি বাতিল হয়ে থাকে যে ভুলের কারণে সেই ভুলগুলো কী করে সংশোধন করবে প্রত্যেকটাই সেখান থেকে জানানো হবে। এবং ভুলগুলো সংশোধন হওয়ার পরেই কিন্তু তোমরা টাকা পাবে। তো আশা রাখছি তোমরা বুঝতে পারছো। ফর্ম ফিল আপ এবং ভেরিফিকেশন পোর্টালে আপলোডের প্রক্রিয়া চলছে। পুরো জুন মাস সময় দিয়েছি, পুরো জুলাই মাস সময় পাবেন, পুরো আগস্ট মাসও সময় পাবেন। তো 1 জুলাই যারা টাকা পেলো তারা জুন মাসে অ্যাপ্লাই করেছে এবং মে মাসের শেষের দিকে অ্যাপ্লাই করেছে, তারা জুলাই মাসে কিন্তু টাকা পেলো। এবং জুলাই মাসে যারা অ্যাপ্লাই করবে তাদের ভেরিফিকেশন জুলাই মাসে হবে এবং তারা আগস্ট মাসে কিন্তু টাকা পেয়ে যাবে। তো আশা রাখছি বুঝতে পারলে। তবে যাদের অ্যাপ্লিকেশন বাতিল হয়েছে জুন মাসে অ্যাপ্লাই করার পর, তো তাদের সেই সমস্ত ভুলগুলো সংশোধন করতে হবে। সংশোধন করলেই তোমরা আগস্টে কিন্তু তোমরা টাকা পেয়ে যাবে। 90 দিন যেহেতু বলা আছে, জুন জুলাই আগস্ট এই 3 মাস কিন্তু তোমাদের জন্য সময় আছে। তোমাদের যে ভুলগুলো আছে সেগুলো সংশোধন করো, অবশ্যই তোমরা পরের মাসে কিন্তু টাকা পেয়ে যাবে। আর যারা জুলাই মাসে অ্যাপ্লাই করবে তারাও কিন্তু পরের মাসে টাকাটা পেয়ে যাবে। তো যাদের ফর্ম বাতিল হয়েছে তারাও পাবে, এবং যারা জুনের শেষের দিকে অ্যাপ্লাই করেছে ভেরিফিকেশন হয়নি, অনেক প্রার্থীর কিন্তু ভেরিফিকেশন এখনও পর্যন্ত হয়নি, তো তারাও কিন্তু পরের মাসে টাকা পাচ্ছে। এমন নয় যে তোমরা টাকা পাবে না। যে ডেটাটা তোমরা দেখতে পেলে সেটা শুধুমাত্র মে এবং জুনের। এখনও পর্যন্ত অনেক প্রার্থী অ্যাপ্লাই করেনি এবং এখনও পর্যন্ত অনেকেরই ভেরিফিকেশন কমপ্লিট হয়নি। শুধুমাত্র বলা হয়েছে 26 লক্ষ প্রার্থী টাকা পাচ্ছে না। তো যে সমস্ত কারণগুলো তুলে ধরলাম এগুলো তোমাদের ফলো আপ করতে হবে, বিডিও অফিসে যোগাযোগ করতে হবে। তোমাদের আদৌ কি তোমাদের অ্যাপ্লিকেশন ভেরিফাই করা হয়েছে কি না, বা সেখানে ভুল আছে কি না, বাতিল হয়েছে কি না, সেটা তোমরা প্রত্যেকটা বিষয়ে বিডিও অফিসে গিয়ে জানতে পারবে। এবং পাশাপাশি তোমাদের ভুল সংশোধনের অপশন দেওয়া হবে এবং পরবর্তী মাস থেকে তোমরা টাকা পাবে। তো যাদের ভেরিফিকেশন হয়নি তারাও টাকা পাবে এবং যাদের ফর্ম বাতিল হয়েছে তারাও টাকা পাবে। তবে ভুল সংশোধন করতে হবে এবং পাওয়ার যোগ্য তোমাদের থাকতে হবে। বোঝা গেল? তো আগস্ট মাস পর্যন্ত কিন্তু ভেরিফিকেশন চলবে অনলাইন পোর্টালে। তো অবশ্যই তোমাদের যে ভুলগুলো তোমাদের মনে হচ্ছে অবশ্যই তোমরা বিডিও অফিসে গিয়ে ভুলগুলো সংশোধন করো, পরবর্তী মাস থেকে তোমরা টাকা পাবে। তো যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে কমেন্ট করো। আর ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। আর চ্যানেলে যারা নতুন দর্শক চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংক ইউ।